আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। বাচ্চু, কোক দে। ওয়ান্স এ মাদারচুদ অলওয়েজ এ মাদারচুদ। কিসের আর্জেন্টিনা, কিসের ব্রাজিল, যে করবে কোকাকোলার প্রমোট আমরা তাকেই করব বয়কট। যে দেশের মানুষ কোকাকোলার বিজ্ঞাপন দেওয়ার জন্য জীবন ও শিমুলকে বয়কট করতেছে, এ দেশের মানুষই আজ মেসির কোকাকোলা প্রমোটের মুখে থালা দিয়ে বসে আছে। জীবন ও শিমুলকে বয়কট করে তারা প্রমাণ করেছিল ইসরায়েলকে ঘৃণা করে, কিন্তু কথায় আছে না, স্বার্থে আঘাত লাগলে আসল চেহারা বেরিয়ে আসে। মেসি কোকাকোলার প্রমোট করতেছে দেখে এখন কিছু বকচুদ পাবলিক বলতেছে আমরা ওদের জার্সি দেখি না, আমরা ওদের খেলা দেখি। আরে মাদারচুদের বাচ্চারা, তাহলে জীবন ও শিমুলকে বয়কট করলি কেন? তখন বলতে পারলি না আমরা ওদের বিজ্ঞাপন দেখি না, আমরা ওদের সাধারণ কন্টেন্ট গুলো দেখি। এখন কিছু মেসির অবৈধ সন্তানরা রেডি হয়ে গেছে কমেন্ট বক্সে গালি দেওয়ার জন্য। মেসি কোকাকোলা প্রমোট দেওয়ার পরেও যদি মানুষের কমেন্ট বক্সে তোর বাপের জন্য গালাগালি করতে থাকো, তাহলে বিশ্বাস কর ভাই, তোর মতো মাদারচুদ পৃথিবীতে আর একটাও নাই। আর এসব বকচুদচুদিয়া মাদারচুদের দু চার টাইম আমাদের নাই। যেখানে একজন খ্রিস্টান কোকাকোলাকে বয়কট করে শুধুমাত্র এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, যেখানে আমরা একজন মুসলিম হয়ে আমাদের ধর্মের জন্য, ধর্মের মানুষদের জন্য সামান্য ইহুদি নাস্তিকদের বয়কট করতে পারি না। আফসোস হয় তাদের জন্য যারা নিজের বাপ থেকে মেসিকে বাপ বলে ডাকে। তাদের মা একটা আর ভাব যে 10টা, এটার প্রমাণ তারা মানুষের কমেন্ট বক্সে দিতে থাকে। কোক মোটেও ওই জায়গার না। এই বাচ্চু, কোক দে। যে সামান্য টাকার জন্য মুসলমানদের অন্তঃস্থলে আঘাত করে, যে টাকার জন্য এই অসহায় মানুষদের বিপক্ষে কথা বলে, যে টাকার জন্য নাস্তিকদের পণ্যের প্রমোট করে, সে বনের হিংস্র পশু ছাড়া মানুষ হতে পারে না। এই বাচ্চু, কোক দে। যেখানে ট্রান্সজেন্ডার প্রমোটের জন্য জুবান থেকে ধরে ওয়ালটনের মতো কোম্পানিকেও পাবলিক বয়কটের ডাক দিতে পারে, সেখানে তুমি তো মাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর। যেখানে পাবলিক কোম্পানিকেও বয়কটের ডাক দিতে পারে, সেখানে তোমাকে বয়কট করতে একবারের জায়গায় দুইবার বাবার কি খুব বেশি প্রয়োজন আছে? Hey, what's up guys? Assalamualaikum. This is Sam Pavel. Guys, যারা রিঅ্যাকশন ভিডিও পছন্দ করো তারা ডেসক্রিপশন অফ পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো। ঠিক আছে, ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গাইস, আমি আন্তরিকভাবে দুঃখিত যেখানে আমি ইসরায়েল বা নাস্তিক শব্দগুলো ব্যবহার করব, সেখানে অবশ্যই আমাকে বিপ সাউন্ড এফেক্ট ব্যবহার করা লাগবে, না হলে ফেসবুক বলো আর ইউটিউব বলো কোনো জায়গায় আমার এই ভিডিওটা আর খুঁজে পাবা না। আমরা অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারি না, আমাদের হাত পাওয়া না, আমরা কখনোই আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পারি না। নাও কাম টু দ্য পয়েন্ট। পাবলিক বর্তমানে এদেরকে এতটা ভালোবাসে যতটা না তাদের বাবা মাকে ভালোবাসে, তাদের ফ্যামিলিকে ভালোবাসে। যেখানে অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব ইসলাম জায়েজ করেনি, তো সেখানে আমরা ইহুদি নাস্তিকদের আইডল মানি। ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। বর্তমানে ইয়াং জেনারেশন আইডল হিসেবে মানতেছে সমকামী বা হিজড়াদের, আইডল হিসেবে মানতেছে খ্রিস্টান ইহুদি নাস্তিকদের। আফসোস। দেখেন ভাই, একটা সহজ সরল কথা বলি, মেসিও কোকাকোলার প্রমোট করছে, জীবন শিমুল কোকাকোলারই প্রমোট করছে। সুতরাং যদি মেসিকে বয়কট না করতে পারেন তাহলে জীবন ও শিমুলকেও বয়কট করার কোনো প্রয়োজন নাই। যদি বয়কট হয় তাহলে ভালোভাবেই হবে, যদি প্রতিবাদ হয় তাহলে সর্বোচ্চটা দিয়েই প্রতিবাদ হবে। যদি একজনকে বয়কট করে আরেকজনকে সাপোর্ট করে ভাবেন প্রতিবাদ করতেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াইতেছেন, তাহলে বিষয়টা হবে ডেট ওভার গাজাকে আকাশে উড়ার মতো। হ্যাঁ, আমরা বাঙালিরা হলাম সেই জাতি যারা অন্যকে সিগারেট খাতে দেখলে নেশাখোর বলে গালাগালি করি, অথচ আমরা নিজেরাই রাতে ছাদে বসে গাঞ্জা টানি। আমার এই সহজ কথাগুলো না বুঝে যারা কমেন্ট বক্সে গালাগালি করবে, বিশ্বাস করেন ভাই, তাদেরকে তাদের মা দিয়া জন্মাইছে। তো ভালো থাকো হ্যাটারস এন্ড লাভার, গুড বাই।